আসসালামু আলাইকুম। আমি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মেহেরপুর সদরের ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নাজমুল হাসান। আজ আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। আমাদের মুরগির ২ ধরনের রোগ বিরাজমান। একটা ব্যাকটেরিয়াজনিত কারণের জন্যে আমাদের কিছু মুরগির রোগ হয়, আর কিছু মুরগির রোগ হয় আমাদের ভাইরাস রোগের কারণে। ভাই ভাইরাসের কারণে যে রোগটা হয় তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো রানীক্ষেত রোগ। রানীক্ষেত রোগে আমাদের দেশের মুরগির ৭০-৮০% মৃত্যু ঘটে। তাই আমাদের রানীক্ষেত সম্পর্কে বিস্তারিত জানা খুবই দরকার। আজ আমি রানীক্ষেত সম্পর্কে আপনাদের বিস্তারিত বলছি। রানীক্ষেত রোগটাকে আমরা নিউ ক্যাসেল ডিজিজও বলি। রানীক্ষেত রোগ হলে মুরগির মৃত্যু অনেকটাই নিশ্চিত হয়ে যায়। তাই এই রানীক্ষেত রোগ থেকে মুরগিকে বাঁচাতে হলে আমাদের রানীক্ষেত টিকাটা দিতে হবে। এই রানীক্ষেত টিকাটা আমরা আগে ৬ মাস পর পর দিতাম, বর্তমানে আমরা এটাকে ২ মাস পর পর দিব। যেহেতু রোগের ট্রিটমেন্টের চেয়ে রোগ হওয়ার আগে ট্রিটমেন্ট করাটাই জরুরি, তাই আমরা প্রতিনিয়ত ভ্যাকসিন দিব, তাহলে মুরগির এই রানীক্ষেত রোগটা হবে না। এখন আপনার রানীক্ষেত ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম হলো, রানীক্ষেত বা আরডিবি ভ্যাকসিন নিয়ে আমরা ১০০ মিলি পানি নিব, বা যদি মুরগি কম থাকে সেখানে ৯০ মিলি পানির সাথে আরডিবি ভ্যাকসিনটাকে ভালোভাবে গুলিয়ে মুরগির রানের মাংসে ১ মিলি করে মাংসে ১ মিলি করে ইনজেকশনটা আমরা দিয়ে দিব। এক্ষেত্রে মুরগির রানীক্ষেত হবে না। ইনজেকশন দেওয়ার পরে আমরা একটা ব্যথা নিরাময় জাতীয় ফার্স্ট ভেট পাউডার ১ গ্রাম ১ লিটার পানিতে খাওয়াতে পারবো। এক্ষেত্রে মুরগির ইনজেকশন দিয়ে যে ব্যথাটা থাকবে সেটা থাকবে না। এখন আমরা রানীক্ষেত রোগের চিনার কিছু কতিপয় উপায় আমরা আজকে আপনাদের বর্ণনা করব। এইগুলো লক্ষণ দেখে আমরা বুঝবো মুরগির রানীক্ষেত হয়েছে। যেটা রানীক্ষেত রোগের প্রাথমিক লক্ষণ হলো হাসি, কাশি, শ্বাসকষ্ট, গলায় ঘড়ঘড় আওয়াজ এ রোগের প্রথম লক্ষণ। শ্বাসতন্ত্র ও স্নায়ুতন্ত্র বিশেষভাবে আক্রান্ত হয়, যেমন শ্বাসতন্ত্র আক্রান্ত হওয়ার কারণে ঘড়ঘড় মুরগি করে, তাইলে বুঝবো মুরগিটা রানীক্ষেত হয়েছে। স্নায়ুতন্ত্র আক্রান্ত হওয়ার পরবর্তীতে তাদের প্যারালাইসিস বা পক্ষাঘাত দেখা দেয়। সাদা চুনের মতো পাতলা পায়খানা করে। শুধু সাদা চুনের মতো পাতলা পায়খানা করলে হবে না, অনেক রোগেই সাদা চুনের মতো পাতলা পায়খানা করে। তো রানীক্ষেতেরও এটা একটা কমন সিনড্রোম, সাদা চুনের মতো পাতলা পায়খানা করা। কখনো বা সবুজ বা রক্তের দানা মিশ্রিত পায়খানা হবে। ঘাড় ডানা বা পা অবাস বা প্যারালাইসিস হয়। কোনো রোগাক্রান্ত মুরগির অস্থির অবস্থায় পিছনের দিকে ঢুলে পড়ে বা চক্রকারে ঘুরতে থাকে। খাবার দাবার বন্ধ করে আড়ালে গিয়ে মাথা একদিকে বাঁকিয়ে রাখে অথবা পিছন ফিরে ডানা গুজে রাখে। ডিম উৎপাদন আকস্মিকভাবে কমে যায় বা হ্রাস পায়। তাছাড়া নরম বা খোসাবিহীন ডিম পাড়ে। এখন রোগ নির্ণয়। এইগুলো লক্ষণ দেখে আমরা সাধারণত ধরে নিতে পারি রানীক্ষেত হয়েছে। রোগের লক্ষণ দেখে এ রোগ সহজে নির্ণয় করা যায়। এছাড়া এ রোগ দ্রুত বিস্তার ও ব্যাপক মৃত্যুহার ও ডিম পাড়া মুরগির ডিমের আকার অসমতল ও বিকৃতি হয়। ভাইরাস রোগের তেমন কোনো চিকিৎসা নেই, তবে আমরা এটার বিরুদ্ধে এটা প্রতিরোধের জন্য কিছু ওষুধ ব্যবহার করতে, যেমন ফাস্টভেট পাউডার ১ গ্রাম ১ লিটার পানিতে, অথবা ডক্সিভেট ১ গ্রাম ১ লিটার পানিতে মিশিয়ে এই রোগটা সাময়িকভাবে আমাদের এই রোগটা থেকে এই ৩ থেকে ৫ দিন এই ওষুধ খাইয়ে রোগটা কিছুটা হলেও মুরগির মৃত্যুর হার কমানো যায়। আর গামবুড়া হলো মুরগি যদি পাকা ঝুলে যায় সেটাই হলো গামবুড়া, অথবা যদি মুরগির কাটা যায়, দেখা যায় পায়ের দিকে রক্ত জমে যাচ্ছে, ওটা দেখে বোঝা যাবে যে মুরগির গামবুড়া হয়েছে। তাই রানীক্ষেতের যে প্রাথমিক লক্ষণগুলো আপনারা জানেন, এগুলো দেখে আপনাকে বুঝতে হবে আপনার মুরগি রানীক্ষেত হয়েছে। তো রানীক্ষেত থেকে বাঁচার জন্যে একমাত্র ভ্যাকসিনই একমাত্র উত্তম মাধ্যম। ভ্যাকসিন যদি আমরা প্রতি ২ মাস পর পর আমরা দিই, তাহলে ইনশাআল্লাহ মুরগির রানীক্ষেত হবে না। আজকে এটুকুন। পরবর্তীতে আমাদের যেহেতু শীতকাল, এখন রানীক্ষেতটাই
সর্বোচ্চ বেশি বিরাজ করছে, তাই আপনারা রানীক্ষেত ভ্যাকসিন দেন এবং মুরগির রানীক্ষেত রোগ, ভাইরাসজনিত এই রানীক্ষেত রোগ থেকে মুরগিকে বাঁচান এবং আপনারা মুরগি পালন করে লাভবান হন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।